টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের হাজিপুর গ্রামে অবস্থিত ঐতিহাসিক বিন্নি খাল এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। জানা যায় 1978 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ উদ্যোগে খালটি খনন করেছিলেন। খালটি খননের মূল উদ্দেশ্য ছিল সেচ সুবিধা বৃদ্ধি, জলাধার সংরক্ষণ ও কৃষিকাজে বিপ্লব ঘটানো এবং মিঠা পানির মাছ চাষের উন্নয়ন। একসময় এই খাল ছিল এলাকার কৃষি ও পরিবেশের প্রাণ, কিন্তু বর্তমানে খালটি তার অস্তিত্ব হারাতে বসেছে। খালের পানি প্রবাহ বন্ধ হয়ে এটি রূপ নিয়েছে একটি সরু নালায়। খাল জুড়ে ফেলা হচ্ছে মুরগির খামারের বর্জ্য, যা পানি দূষণ এবং পরিবেশ দূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, অবৈধভাবে খাল দখল করে গড়ে তোলা হয়েছে কৃষি জমি, লাগানো হয়েছে গাছপালা। এতে খালের স্বাভাবিক গতিপথ নষ্ট হয়ে গেছে এবং পানি চলাচলের সৃষ্টি হয়েছে সংকট। এ বিষয়ে হাজিপুর গ্রামের আনোয়ার হোসেন বলেন, মানিকপুর গ্রামে শহীদ এবং লতিফ খান সহ স্থানীয়রা দৈনিক ঢাকা প্রতিদিনকে জানান, একদিকে খালের পানি না থাকায় আশেপাশের কৃষি জমিতে সেচ সংকট দেখা দিয়েছে, অন্যদিকে কোথাও কোথাও পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ফসল উৎপাদনে সমস্যা হচ্ছে এবং পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। খালের আশেপাশে বসবাসকারী অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, বিন্নি খাল আমাদের জীবনের অংশ ছিল। এখানে একসময় মাছ পাওয়া যেত, ফসল হতো প্রচুর। এখন সব কিছু শেষ হয়ে যাচ্ছে। খালটি বাঁচাতে হলে দ্রুত দখলমুক্ত করতে হবে। পরিবেশবিদরা বলেছেন, জলাশয় ও খালের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে অবিলম্বে দখলদারদের উচ্ছেদ, খাল পুনঃখনন এবং জলজ পরিবেশ সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে। সরকারিভাবে অভয়াশ্রম ঘোষণা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ ছাড়া এই সম্পদ টিকিয়ে রাখা সম্ভব নয়। এ বিষয়ে ঘাটাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক বলেন, সরকারের সদিচ্ছায় চলতি অর্থবছরে উপজেলার 10টি খাল পানি প্রবাহের জন্য উন্মুক্ত রাখা হবে এবং এইসব খাল দখলমুক্ত রাখার কার্যক্রম চলমান রয়েছে। জলবদ্ধতা নিরসন এবং কৃষিকাজে উন্নয়নের লক্ষ্যে বিষয়টিকে অগ্রাধিকার দিতে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ বলেন, সরকারের সদিচ্ছায় চলতি অর্থবছরে উপজেলার 10টি খাল ও জলধার পানি প্রবাহের জন্য উন্মুক্ত রাখা হচ্ছে এবং এসব খাল দখলমুক্ত রাখার কার্যক্রম চলমান রয়েছে। জলবদ্ধতা নিরসন এবং কৃষিকাজ উন্নয়নের লক্ষ্যে বিষয়টিকে অগ্রাধিকার দিতে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। একটা ঢল হইলে বৃষ্টি হইলে সব ডুইবা যায়, বড় ধানি কাটাই কঠিন। আবার আমনের সিজনে রোপা গারান জানা আশ্বিন মাসে যদি কারণ হয়, একটা ঢল এই মনে হয় যে বাড়ির পালানে জায়গা পানি, এই পরিস্থিতি। খালটা জিয়াউর রহমান 1978 সালে এই খালটা নিজে সে খনন করে গেছে, নিজে পয়সা মাথায় নিয়ে কোদাল হাতে নিয়ে নিজে পাবলিক জনগণের সাথে কাজ করে গেছে এই খালটা, যাতে ভবিষ্যতে জীবনে যাতে এই খালটা জানি ভরাট না হয়। এই 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 দৃষ্টিতে সরকারের কাছে আমার আকুল আবেদন, এই খালটা অপর সাইডের লোকেরা এটা ভরাট করে ফেলাই দেয়, যার কারণে আমরা যারা আছি অনেক জমি জমা আছে যাদের এই 7-8টা গ্রামের এইটা একবারে ফসল কাঠাই কৃষকের একটা দুর্যোগ। আমাদের এই বৃহত্তর সন্ধানপুর ইউনিয়নের মাঝখান দিয়া আমাদের যে ওই খাল, এটা 1978 সনে জিয়াউর রহমান খনন করেন নিজে। খালের নাম হলো বিন্নি খাল। এই খালটা শুরু হয়েছে মূলত পানিটা আসে বৃহত্তর সন্ধানপুরের ক্যান্টনমেন্ট থেকে শুরু করিয়া ছনখোলা হইয়া এই পানিটা প্রবাহিত হয়ে একবারে বংশাই নদীতে যায়, ধলাপাড়া পর্যন্ত। এই খালটা আগে এক সময় জিয়াউর রহমান পুরাটা খনন করছিল। এখন বর্তমানে আস্তে আস্তে গিলাবাড়ি মৌজা এবং হাজিপুর মৌজার মাঝখান দিয়া এই খালটা প্রবাহিত হয়, কিন্তু গিলাবাড়ির মৌজার কতিপয় লোক এই খালটারে আস্তে আস্তে কাইটা একবারে আবাদি জমি বানিয়ে ফেলাইছে। ধন্যবাদ। আপনি ইতিমধ্যে যে আমার যে বিষয় দৃষ্টি আকর্ষণ করলেন যে বিন্নি খাল অপদখলের শিকার হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশে একটি বদ্বীপ, এই বদ্বীপের যদি বাংলাদেশকে আমরা হৃৎপিণ্ড বলি, তাহলে আমরাই বলি যে বিভিন্ন খাল বিল নদ নদী এগুলো কিন্তু আমাদের শিরা বা ধমনী নেয়। সুতরাং এই ধরনের যে খাল বিল নদী যদি কোথাও অপদখলের শিকার হয়, তা প্রশাসন সদা জাগ্রত রয়েছে। আমরা ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি যে এই উপজেলার 10টি খাল এবছরে আমরা এই অর্থ বছরে আমরা খনন করব। সেই হিসেবে আমরা এই জায়গাটা পরিদর্শন করবো এবং যদি কোনো অপদখলের শিকার হয়ে থাকে তা আমরা সেটা অপদখলকারীকে
এখান থেকে দখল থেকে নিয়ে আমরা সরকারি দখল নিয়ে এটা পুনরায় খননের মাধ্যমে জনগণের জন্য মুক্ত করে দেবো। এছাড়া যে বিষয়টা বলেছেন যে পরিবেশের বিপর্যয়ের বিষয়ে, আমরা সংশ্লিষ্ট পরিবেশ অধিদপ্তরকে বিষয়টা অবহিত করব এবং সুনির্দিষ্ট দিন ঠিক করে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমরা কালকে দখল মুক্ত করবো।